এপাশের পর্দা দুটো খুলে নিয়েছি, আজকে এই দুটোই কেচে দেবো, তারপরে কালকে হচ্ছে এই পাশের দুটো কাচবো। আজকে আমার অনেক প্ল্যানিং আছে, অনেক কিছু করার আছে আর কি। তো এখন ঝটপট করে এগুলো ভিজিয়ে দিয়ে আসি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মধুস ব্লগ। ওয়েলকাম জানাচ্ছি আপনাদের সবাইকে আজকে নতুন ভিডিওতে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন 11টা বাজতে 15 মিনিট বাকি। তো এই জাস্ট উঠলাম, উঠে হচ্ছে আমি ভাত বসিয়েছি, ভাত খাবো, কারণ আমার ডিম পাউরুটি খেতে ভালো লাগে না, তো সেজন্য ভাত বসিয়ে এসেছি। আর একটু সয়াবিন বের করে নিয়েছি, সয়াবিনের তরকারি দিয়ে ভাত খাবো। আর মিস্টার দাস তো ওই যে ডিম পাউরুটি খাবে। আর সকাল সকাল উঠে ঘুম থেকে উঠে সবার আগে হচ্ছে পর্দাগুলো ভিজিয়ে দিয়েছি। এখন ধুয়ে দিতে পারলে ভালো হতো, কিন্তু এখন ধুতে পারবো না, এখন একটু রান্না করতে হবে। সয়াবিন ভিজিয়েছি, সেগুলো রান্না করে তারপর হচ্ছে দুপুরে রান্না করতে হবে। আজকে বিকেলে অনেক কিছু করারও আছে। কালকে এই চালের গুঁড়িগুলো অনেক দিন থেকে আছে এখানে, তো ভাবছি যে এই চালের গুঁড়ি দিয়ে আজকে হচ্ছে ওই যে চিপস পিঠা না কি পিঠা বলে সেগুলো বানাবো। ওপর থেকে না ছত্রাক পড়ে গেছে, এটাকে আগে ওপর থেকে পরিষ্কার করতে হবে, এরপরে হচ্ছে নিতে হবে। এদিকে হচ্ছে আমি রান্না বসিয়ে দিয়েছি। তো এদিকে হচ্ছে পেঁয়াজ কি যেন বলে এটাকে, ঢেঁড়স হবে কি দিয়ে, সর্ষে বাটা দিয়ে। তো ব্লেন্ডারে হচ্ছে সর্ষে বাটা করে নিয়েছি। আর এখানে যে কি বলে এটাকে, পিঠা বানানোর জন্য এগুলো সেদ্ধ করে নিয়েছি। ভাতও বসি দিয়েছি। এখানে আন্টি হচ্ছে মাছের ঝোল করেছে, আন্টির ইচ্ছা মতো, মানে আন্টির মতো আর কি। আর এখানে একটা মাছ রয়েছে, সেটা আমি করবো। তো এখন ঝটপট করে রান্না শেষ করে এগুলোকে রোদে দিতে না পারলে কাজ হবে না। আজকে হচ্ছে বাইরে তেমন একটু রোদও নেই, এই হচ্ছে ঝামেলা। তো ঝটপট করে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। ভাজা করে নিয়েছি, মাছ ভাজা করতে গিয়ে পুড়িয়ে ফেলেছি। আর এখানে হচ্ছে সর্ষে দিয়ে, মানে সর্ষে বাটা দিয়ে ঢেঁড়স আর পিসি না জেঠি আমাকে যে দুটো আম দিয়েছিল পেকে গেছে, এখন এগুলোকে একটু জুস বানিয়ে নেব ভাবছি। মিস্টার দাসকে বলেছিলাম যে আমার তালশাঁস খেতে ইচ্ছে করছিল, তো মিস্টার দাস এই দুপুরবেলায় হচ্ছে তালশাঁস নিয়ে এসেছে, মানে পেয়েছিল নিয়ে এসেছে। তো এটা হচ্ছে এখন খোসাগুলো ছাড়াবো, তার আগে একটু হচ্ছে ছাদে যাব, কারণ ছাদে ওই যে অনেক কিছু রেখে এসেছি, তার মধ্যে যেগুলো রেখেছি গাছে একটু মানে কি যেন রেখে এসেছি, ও নুডলস শুকোতে দিয়ে এসেছিলাম। তো সেগুলোর কাজটা কমপ্লিট করে আসি, নয়তো সন্ধে হয়ে যাচ্ছে। খুব সুন্দর বাতাস বইছে, কিন্তু নিচে এত গরম। বাবারে বাবা, ওয়াও, ঈদের গাছে একটা সুন্দর গাছ আছে, তো হচ্ছে ফুটেছে। এই ফুলটা দেখতে যে কি সুন্দর লাগছে কি বলবো, মানে এই গাছটাতে যতগুলো ফুল ফুটেছিল তার মধ্যে এটা বেস্ট। মানে সিজনে মনে হচ্ছে যে এই গাছের ফুলগুলো অনেক বেশি সুন্দর হবে। আর এই গাছগুলোতেও কলি এসেছে। এই গাছটাতে একটা কলি ছিল, ফুল কি ফুটেছে কিনা, কেউ নিয়েছে কিনা আমি ঠিক বলতে পারছি না। এখন আমি হচ্ছে এই যে 2-3 দিন ধরে আলুর খোসা জমিয়েছি, সেগুলোও সঙ্গে নিয়ে এসেছি। আর আম কেটেছিলাম, সেই আমের খোসাগুলোও নিয়ে এসেছি। এগুলো সব ঢেলে দেব, ঢেলে দিলে এগুলোতে হচ্ছে সারও হবে, তারপর পচে মাটিও হয়ে যাবে। তো এখন এখানে হচ্ছে কি যেন ছিল, আলুর খোসা আছে, তো আলুর খোসাগুলো ঢেলে দিই। হয়ে গেছে গাছের গোড়ায় দেয়া, কিন্তু এই ফুলটাকে যতবার দেখছি ভীষণ রকম ভালো লাগছে। বাংলাদেশ থেকে কিছু নুডলস নিয়ে এসেছিলাম, যেগুলো কিনা প্যাকেটের মধ্যেই ছিল ট্রলির ভেতরে। আজকে বের করতে, মানে কালকে রাতে এত নুডলস খেতে ইচ্ছে করছিল, বের করে দেখি যেগুলোতে পিঁপড়ে ধরে গেছে। তো রোদে নিয়ে এসেছিলাম যাতে করে পিঁপড়েগুলো চলে যায়, কিন্তু পিঁপড়ে কি গেছে কিনা বোঝা যাচ্ছে না, দেখা তো যাচ্ছে না, 2-1টা দেখা যাচ্ছে। তো এগুলোকে নিয়ে আজকে ভালো মতো রেখে দিতে হবে, আর একটা লক্ষণ রেখাও আনতে হবে। আর এই যে জামা কাপড় এখানে ঝুলছে, এগুলোও নিয়ে নেব। শুকিয়েছি কিনা জানি না, যেগুলো শুকোবে সেগুলো সবগুলোই নিয়ে নেব। গাছের তো হচ্ছে মোবাইলটা নষ্ট হয়ে গেছে, আজকে দুপুরবেলা সারাতে দিয়ে এসেছে, 2টো বাজে, এখন 6টার সময় নিয়ে আসতে যাবে। আর সেজন্যই হচ্ছে আমার ফোন থেকে আমি আর মিস্টার দাস বঙ্গাইয়ের ভিডিওগুলো দেখছিলাম, যেহেতু হচ্ছে মোবাইলে খেলা দেখে, এরকম কিছু দেখে, আর আমি দেখি ব্লগ, তো সেজন্যই তো দুজনে মিলেই, কিন্তু আমরা তো বঙ্গাইকে পছন্দ করি, দুজনেই ভিডিও দেখতে ভালোবাসি, তো আমরা সেজন্যই দুজনে মিলে বঙ্গাইয়ের ভিডিও দেখছিলাম। ভালো মতো এই ছুরি দিয়ে ছাড়াবো, জলদি করে এগুলো ছাড়িয়ে নিই।
এরপর আমাদের আবার একটু টালিগঞ্জে যাওয়ার আছে। এই যে আমাদের শিল পাটাটা, এটা হচ্ছে ভেঙে গেছে, যাই যে কারণে পাটাপাটি করা যায় না। তো আমরা একটা শিল পাটাও কিনতে যাব। সুন্দর করে খোসা তো ছাড়িয়ে নিয়েছি, কিন্তু আমি এক পিস মুখে দিয়ে দেখেছিলাম, মনে হচ্ছে এই তাল শাঁসগুলো গতকালকে বা তার আগের দিন হয়তো কেটে রেখেছে। একটু কিরাম কিরাম যেন গন্ধ লাগছিল। তো যাই হোক, সব থেকে নরম যে 2 পিস আছে সেই 2 পিস আঙ্কেলকে দেবো, নয়তো আঙ্কেল খেতে পারবে না। 7:30 মতো এখন বাজে। চা দিয়ে এলাম সবাইকে। আর ঘরের অবস্থাটা আপনাদেরকে জাস্ট একবার দেখাচ্ছি, কি পরিমাণ অগোছালো হয়ে আছে। যেমন আছে এই দিকটা অগোছালো হয়ে, তেমন আছে বিছানাটা অগোছালো হয়ে, তেমন আছে এই পাশটা অগোছালো হয়ে। এই যে এগুলোর মধ্যে পিঁপড়ে ধরেছিল, যে কারণে সব কিছু এখান থেকে সরাতে হয়েছে। ওই জায়গাটা পরিষ্কার করে নেব, তারপর হচ্ছে লক্ষ্মণ রেখা দিয়ে দেব। এই যে পুরো ট্রলিটার মধ্যে পিঁপড়ে খেয়ে খেয়ে এগুলো কি যেন ফেলেছে, তো সেজন্য এগুলোকে এদিকে সরিয়ে নিয়ে এসেছি। আর এই যে এগুলোকে রাখার জন্য বাংলাদেশ থেকে এই যে বিস্কিট ফিস্কিট, তারপর ওখানে আছে চানাচুর, এগুলো রাখার জন্য এই যে ডাব্বাগুলো ধুয়ে নিয়ে এসেছি। আর এই ডাব্বার মধ্যে ছিল হচ্ছে যে ডালের বড়ি, তো সেগুলোকেও এই ওক স্ট্রিটের যে বক্সটা আছে এর মধ্যে রেখে দিয়েছি। এর মধ্যে হচ্ছে আমি চানাচুর ঢালবো। তো এখন যাব হচ্ছে টালিগঞ্জে, রেডি হয়ে যাই, একটা শিলপাটা কিনবো। এখন বেজে গেছে 8টা। এই যে মিস্টার দাসকে কোনো অবস্থাতে রেডি করাতে পারছি না। এই যে এত ঢিলা কোম্পানির ম্যানেজার, কোথাও যেতে হলে মানে কতক্ষণ যে লেট করবে, চিমাইন্না মুরগি, এর বলে শান্তি নাই জীবনে। কি সারাদিন শুয়ে বসে কাটায়, এরপরে জীবনে শান্তি নাই বলে। এটা না করলেই ভালো। ওর বাপ রে, সত্যি লাত্তি খাওয়াছিস? লাত্তি চল তাড়াতাড়ি। কি বলছিস? বিয়ে না করে শান্তি বলে একটা গার্লফ্রেন্ড জুটিয়ে নিলে জীবনটা ভালো হতো। আহা, বিয়েটা করে সর্বনাশ। কেন, কি সর্বনাশ হয়েছে শুনি? যারা সিঙ্গেল আছে তারা সিঙ্গেলই থাকবে, বিয়ে করার ভুল করবেন না। কেন শুনি? শান্তি নেই। কেন শান্তি না থাকার কারণটা কি? না, একটা পাটা পুঁতা কিনতে যাবো, সেই জন্য শান্তি নেই? হ্যাঁ, খুব গরম, শান্তি নেই। সে তো আজ এর কথা বলার কি দরকার? মনটা চাই ধরে থাপড়াই। আমি বেরিয়ে গেছি, তারপরেও বেরোতে পারছি না। আর সঙ্গে যে ব্যাগটা নিয়ে নিয়েছি, এখন দেখা যাক কতক্ষণে আসে। মানে ছেলে মানুষ কত লেট করতে পারে, ঢং করতে এখন চুল আশ্রাতে গেছে। আর তখন শুয়ে বসে আর বলছি শান্তি নেই, শান্তি নেই। গেছি বাড়ি, এত গরম আছে বাহিরে। 9:30 বাজে, বাইরে থেকে একটু ফুচকা খেয়ে এসছি। আর এই যে এখানে আইসক্রিম নিয়ে এসছি। আইসক্রিমের আজকে নিয়ে এসছি কি শিকাঞ্জি, এই শিকাঞ্জি আর কিসের উপর নাকি আম পান্না। আম পান্না আমি খাবো না, মিস্টার দাসের থেকে একটু চেক করব। আর শিলপাটা তো কিনেছি, পাটাটা হচ্ছে নিয়ে আসিনি। সেটা হচ্ছে কি বুকে যেন নিচতলায় যে থাকে পাঁচুদা, তো পাঁচুদার হচ্ছে টালিগঞ্জে দোকান আছে। তো উনি তো সাইকেল করে যায়, তো উনি দেখে বলছে যে রেখে যেতে, উনি সাইকেলে করে নিয়ে আসবে। শুধু পুতাটা নিয়ে এসেছি। বাবারে বাবা, ভীষণ রকম গরম। এখন হচ্ছে আইসক্রিমটা খাই, তাহলে ভালো লাগবে। আর একটা লক্ষ্মণ রেখাও নিয়ে এসেছি, দেবো আজকে। পিঁপড়াদের বংশ আজকে ধ্বংস করে দেবো। কীটনাশক চকটা নিয়ে এসেছি, এটা দিয়ে এখন পুরো আমি ওই দিকটায়, যে দিকটায় আর কি আরশোলা আসে আর কি, তেলাপোকা, এই যে কি করেছে খেয়ে খেয়ে গুড়ি 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 এই দিক থেকে আসে। এই দিকে তো একদিন দিয়েছিলাম এই সোজা লাইন করে, এখন একদম বাহির থেকে আসে। তো এখানে হচ্ছে লাগাবো। শয়তানগুলো আমি বাংলাদেশ থেকে বয়ে বয়ে নিয়ে এসেছি, সেগুলো খেয়ে নিয়েছে। এদেরকে আমি আর ছাড়ছি না, তো এটাকে এখন লাগাবো। এই দুটো ট্রলিকে হচ্ছে প্লাস্টিক চাপা দিয়ে দিয়েছি, মানে প্লাস্টিকের ব্যাগ ছিল, এটারই ব্যাগ ছিল। তো সুন্দর এই দুটোকে একদম ঢাকা দিয়ে দিয়েছি। এখন আর নোংরা পড়ার ভয় নেই, এখন ওই কোনটায় নিয়ে রাখতে হবে। এখানে ভাত উপরে বসিয়ে দিয়েছি, কালকে সকালের জন্য একটু বেশি করে নিয়েছে। এখন হচ্ছে রাতেবেলা ভাত খাবো। আর মিস্টার দাসকে হচ্ছে এই পর্দাগুলো লাগাতে বলেছিলাম, এইগুলো আজকে ধুয়ে দিয়েছি, কিন্তু এই ওপরের দুটো আজকে ধোবো না, কালকে ধোয়ার জন্য যে এত কিছু বের করেছি। তো কালকে এই জামা প্যান্টগুলো এখানে ছিল, তো এখান থেকে বের করে এগুলো মানে ধোয়াই লাগতো, তো এগুলো বের করে দিয়েছি, এগুলো কালকে ধোবো। আর এই লাল বালতিটাও আজকে ধুয়ে ফেলেছি, এটাকে কালকে গোছাবো, দেখা যাক কালকে সকালবেলা। আর এই যে যা খাবারপত্র আছে এগুলো সব ঢুকিয়ে দেবো, আজকে আর ঢোকাবো না, একবারে কালকেই ঢোকাবো, যেহেতু এটা
ধুয়ে দিয়েছি, এখন এটাকে শুকোতে হবে। আজকে রাতটা শুকিয়ে যাক, তাহলেই হবে। আর মিস্টার দাস ওইদিকে হচ্ছে খেলা দেখতে ব্যস্ত হয়ে গেছে, নাকি সে যেন খেলা একটা লাইভ হচ্ছে। আর কলিং বেল বাজছে, মনে হয় পাচুদা এসে গেছে ওই আমাদের পাটাটা নিয়ে আর কি, সেজন্যই হয়তো কলিং বেল বাজিয়েছে। তো মিস্টার দাস গিয়ে নিয়ে আসবে, আমি আর নিচে যাব না। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট, টাটা, বাই। আবার যেন দেখা পাই। আর পাটাটা কিরাম পাটা কিনেছি সেটা কালকে দেখাবো আপনাদেরকে।